العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে অংশগ্রহণ করেছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ছোটদের জ্ঞানের আসরে আমরা কতগুলো সেগমেন্ট আকারে সাজিয়ে থাকি, যেখানে নাতে রাসূল রয়েছে, তিলাওয়াতে কোরআন রয়েছে, আর এক ঝাঁক মাদানী মুন্না রয়েছেন। তা আমরা ইনশাআল্লাহ কারীম ওনাদের কাছ থেকে মাদানী ফুল গ্রহণ করব এবং আপনাদেরকেও কিছু মূল্যবান তথ্য জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, কতবার? একবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, অনুষ্ঠান শুরুদের জ্ঞানের আসরে আমাদের ছোট মাদানী মুন্নারা যেহেতু এসেই পড়েছেন, তাদের পরিচয়টা জানার চেষ্টা করি। কেমন আছেন ওনারা, কেমন লাগছে ওনাদের, আসলে আমরা জানার চেষ্টা করি। ডান পাশে আমার মাদানী মুন্না রয়েছেন। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আত্তারি। সিরাজুল ইসলাম আত্তারি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কেমন লাগছে আপনার এই অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি, আপনার পাশে, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। আব্দুল্লাহ আত্তারি, মাশাআল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কেমন লাগছে অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। কোথায় পড়াশোনা করেন আপনি? ফয়জানে খাজা গরিবে নওয়াজ। মাশাআল্লাহ, ফয়জানে খাজা গরিবে নেওয়াজ মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছি। মুবারকবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে ছোটদের জ্ঞানের আসরে। আপনি মনে হয় প্রথম না? মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। জি, এই পাশে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনার পড়াশোনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রুহান আত্তারি না? জি। আসলে আমার মনে আছে উনি অনেকবার আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। ছোটদের জ্ঞানের আসরে অনেকবার আমাদের রুহান আত্তারি এসেছেন, অনেক অনেক মাদানী ফুল আমাদেরকে প্রদান করেছেন। আপনাকে মুবারকবাদ। মাশাআল্লাহ। জি, আপনার পাশে আপনার নাম? মোহাম্মদ রজব রাজা আত্তারি। রজব রাজা আত্তারি, মাশাআল্লাহ। আমাদের অনেক পুরনো মাদানী মুন্না ছোট্ট বন্ধুদের, হ্যাঁ মাশাআল্লাহ, মাদানী ফুল দেওয়ার জন্য আরো একবার চলে এসেছেন। আপনাকে মুবারকবাদ। পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। আপনাদের সবার জন্য মন থেকে দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের ইলমের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বারাকাত দান করুন। আমিন। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করার চেষ্টা করি। ছোট্ট মাদানী মুন্নারা, প্রিয় মাদানী ছেলে ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের মাদানী মুন্নাদের পরিচয় এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করেছি। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করার চেষ্টা করি। এর শুরুতেই আসুন আমরা তিলাওয়াতে কোরআন শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে তিলাওয়াত শুনিয়ে দিন। আমরা আমাদের সিরাজুল ইসলাম আত্তারি ভাইয়ের কাছ থেকে তিলাওয়াতে কোরআন শ্রবণ করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت
فارجع البصر هل ترى من فتور صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোবারকবাদ আপনাকে চমৎকার তিলাওয়াত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় ছোট বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব বাসায় তিলাওয়াতে কোরআনকে জারি রাখার জন্য। যদি কোরআনে কারিমের তিলাওয়াত মানে একটু কষ্ট হয়, সমস্যা হয়, এখনও যদি জেনে না থাকেন, তবে মাদ্রাসাতুল মদিনা আছে, ভর্তি হয়ে যান। অথবা ফাইজান অনলাইন একাডেমিতেও আপনি চাইলে ঘরে বসে এই হিফজ এবং নাজারা আপনি চাইলে সম্পূর্ণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তিলাওয়াতে কোরআন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের ছোটদের জ্ঞানের আসরে তিলাওয়াতে কোরআন আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি। এখন আমরা আমাদের অনুষ্ঠানের যে প্রথম সেগমেন্ট সেটার দিকে ধাবিত হব। তো এর আগে আমরা আমাদের মাদানী মুন্নাদের সাথে একটু খোলাসা করে নিই কীভাবে আমরা অনুষ্ঠানটাকে সাজিয়েছি। আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন। এর জন্য বোর্ডে আমাদের অনেকগুলো সংখ্যা রাখা আছে, আপনারা আপনাদের মতো করে পছন্দ অনুযায়ী সংখ্যা নির্বাচন করবেন, আর ওখানে যেই প্রশ্ন থাকবে এর উত্তর সঠিকভাবে প্রদান করবেন, তবে আপনাদেরকে 2 নাম্বার করে দেওয়া হবে। তো এর জন্য আমরা 4 জন মাদানী মুন্নাকে 2টি দলে বিভক্ত করে দিই, নাকি? তাহলে লড়াই করতে একটু মজা লাগবে ইনশাআল্লাহ। তো এই পাশে টিম এ, এই পাশে টিম বি। তো দেখব কোন দল সবচেয়ে বেশি সঠিক উত্তর প্রদান করতে পারে। তাই চলুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি, সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে জানতে চাইবো কে আগে সংখ্যা নির্বাচন করবে, কে সংখ্যা নির্বাচন করবেন। জি মাদানী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দরা, আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন আরম্ভ করছি। এই সংখ্যা নির্বাচনের জন্য আমাদের 4 জন মাদানী মুন্নাও প্রস্তুত আছে। তো কে আগে সংখ্যা নির্বাচন করবেন? মাশাআল্লাহ, এই পাশ থেকে হাত উঠিয়েছে, এই পাশ থেকেও হাত উঠিয়েছে। জি টিম এ কে আগে সুযোগ দিই। জি আপনি হাত নামান, আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। জি আপনি সিরাজুল ইসলাম ভাই, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 1। মাশাআল্লাহ, টিম এ এবং 1 নাম্বার সংখ্যা নির্বাচিত হয়েছে। দেখি আপনার জন্য কি প্রশ্ন রাখা আছে। মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। কোন নবীর ভাইরা তার ছোট্ট ভাইকে কূপের মধ্যে ফেলে রেখেছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আমরা আমাদের টিম এর ঝুলিতে 2 নম্বর রেখে দিয়েছি, আর এরই মাধ্যমে আমরা আমাদের টিম এর সঠিক উত্তর পেয়ে গিয়েছি। আমরা যাব টিম বি এর কাছে, জানতে চাইব টিম বি কোন সংখ্যা নির্বাচন করবে। জি রোহান আত্তারি, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 4। মাশাআল্লাহ, দেখি আপনার জন্য কি প্রশ্ন রাখা আছে। মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। হযরত আদম আলাইহিস সালামের আয়ু কত বছর ছিল? হযরত আদম আলাইহিস সালামের আয়ু 1000 বয়স ছিল। 1000 বয়স, উত্তর সঠিক হয়েছে। 1000 বছর, মাশাআল্লাহ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের আয়ু ছিল। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, টিম বি কেও আমরা 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিত 2 নম্বর, টিম বি এর ঝুলিত 2 নম্বর, সমান সমান লড়াই হচ্ছে। আমরা আবারও যাব টিম এর কাছে, জানতে চাইব 1 আর 4 সংখ্যা নির্বাচিত হয়ে গিয়েছে। এখন এই 2টি সংখ্যা আছে, 2 এবং 3, আপনি কোনটা নির্বাচন করবেন? 3। মাশাআল্লাহ, তাহলে দেখি 3-এ আপনার জন্য কি রাখা আছে। টিম এর জন্য প্রশ্ন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের আসল নাম কি? পরামর্শ করতে পারেন। জি হযরত ইদ্রিস আলাইহিস সালামের আসল নাম আখনুক। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, একটু সময় নিয়েছে, বাস পরামর্শের মাধ্যমে সঠিক উত্তর দিতে পেরেছেন। তো এর জন্য আমরা মুবারকবাদ জানাচ্ছি টিম এ কে, আর এরই মাধ্যমে আরও 2 নম্বর তাদের ঝুলিতে আমরা দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতে 4 নম্বর, টিম বি এর কাছে এখনও 2 নম্বর রয়েছে। তো দেখি আরও একটি সংখ্যা আছে, টিম বি এর জন্য 2 সংখ্যা রয়েছে। তো দেখি টিম বি এর জন্য কি প্রশ্ন রাখা আছে। যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনিও কি ইনশাআল্লাহ 2 নম্বর পেয়ে যাবেন। হযরত ইসহাক আলাইহিস সালামের মহিষী মাতার নাম কি? হযরত ইসহাক আলাইহিস সালামের মাতার নাম হলো সারা। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে,
তবে আর দেরি কেন, আপনাদেরকে 2 নম্বর দিয়ে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে সমানে সমান লড়াই হচ্ছে। টিম এ এর ঝুলিতেও 4 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 4 নাম্বার। আর এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম সেগমেন্ট শেষ করেছি। আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হব। সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় ছোট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের প্রথম সেগমেন্ট শেষ করে দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করছি। বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور তো আমরা এই বাক্য গঠন করুন সেগমেন্টটা চমৎকারভাবে সাজিয়েছি। এখানে একটি পাত্র রাখা আছে যেখানে অনেকগুলো টোকেন আছে আর এর মধ্যে শব্দ রাখা আছে। এই শব্দগুলো থেকে আপনি বাক্য তৈরি করবেন। তো কে তৈরি করবেন? সবাই। আমার 2 জন দরকার, তো আপনি চলে আসুন। টিম এ থেকে নিয়ে নিই নাকি? আচ্ছা জি, আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী একটি টোকেন ওঠান। আমার কাছে দিন, দেখি এখানে কি শব্দ রাখা আছে। মাশাআল্লাহ, দাঁত। দাঁত। এখন এই দাঁত দিয়ে যদি আপনি একটি বাক্য গঠন করে দিতেন। আমরা মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার রাখবো। জি হ্যাঁ, আমরা মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার রাখবো। জি, আপনি সঠিকভাবেই বাক্যটি গঠন করতে পেরেছেন। যেহেতু সঠিক হয়ে গিয়েছে সেই তো আপনাকে মোবারকবাদ। আপনি আপনার আসন গ্রহণ করুন। আর এরই সাথে টিম এর ঝুলিতে আরও 2 নম্বর আমরা যুক্ত করে দিলাম। তার মানে টিম এর ঝুলিতে 6 নম্বর রয়েছে, টিম বি এর ঝুলিতে এখনও 4 নম্বর রয়েছে। আসবো টিম বি এর কাছে, জানতে চাইবো শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়। কে আসবেন? মাশাআল্লাহ, ঠিক আছে, রোহানা তাড়াতাড়ি চলে আসুন। আপনি কাছে আছেন, দেখি আপনার জন্য কি শব্দ রাখা আছে। দুনিয়া। দুনিয়া। এই দুনিয়া দিয়ে যদি আপনি একটি বাক্য তৈরি করতেন। দুনিয়া চিরস্থায়ী ঠিকানা নয়। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন। দুনিয়া চিরস্থায়ী ঠিকানা নয়। আপনাকে মোবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি হ্যাঁ, যেহেতু সঠিকভাবে আমাদের টিম বিও উত্তর দিতে পেরেছে, বাক্যটি গঠন করতে পেরেছে, আমরা টিম বিকেও 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে স্কোর বোর্ডের দিকে যদি তাকাই, টিম এর ঝুলিত 6 নম্বর, টিম বি এর ঝুলিত 6 নম্বর করে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমাদের সর্বশেষ একটি সেগমেন্ট রয়েছে মোকাবেলা। আর এই মোকাবেলার মাধ্যমে জানতে পারবো কোন দল সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবে। তো এর আগে আসুন আমরা নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী মুস্তাফা মারহাবা মারহাবা, ইয়া নবী मुस्तफा मरहबा मरहबा, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। दोनों आलम का दुल्हा हमारा नबी, सल्लल्लाहु अलैहि सबसे आला वाला हमारा नबी, या नबी मुस्तफा मरहबा मरहबा। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, सल्लल्लाहु देने वाला है सच्चा हमारा नबी, या नबी मुस्तफा मरहबा मरहबा, या नबी मुस्तफा मरहबा। खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। खल्क से औलिया औलिया से रसूल सल्लल्लाहु और रसूलों से आला हमारा नबी, या नबी मुस्तफा मरहबा मरहबा, या नबी मुस्तफा मरहबा
का शम्मा फरोजा हुआ, नूर अव्वल का जलवा हमारा नबी। बज में आखिर का शम्मा फरोजा हुआ, सल्ले अला नूर अव्वल का जलवा हमारा नबी। या नबी मुस्तफ़ा मरहबा मरहबा, या नबी मुस्तफ़ा मरहबा मरहबा। सबसे अल्लाह वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, सल्ले अला दोनों आलम का दुल्हा हमारा नबी। या नबी मुस्तफ़ा मरहबा मरहबा। या नबी मुस्तफ़ा मरहबा मरहबा। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। माशाআল্লাহ মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। চমৎকার একটি নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দেওয়ার জন্য। আর চমৎকার হবেই বা না কেন, যে কালাম আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সেই কালাম কেন আলা হবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুবারকবাদ আপনাকে। প্রিয় ছোট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের সর্বশেষ একটি সেগমেন্ট বাকি রয়েছে, মোকাবেলা। আর এই মোকাবেলার জন্য আমাদের দুজন মাদানী মুন্নার প্রয়োজন। কে কে আসবেন? আপনি চলে আসুন, আপনি চলে আসুন, রুহান আত্তারি চলে আসুন। জি, আপনাদের দুজনকে নিয়ে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে। জি প্রিয় ছোট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা। العلم نور، العلم نور، العلم نور। আর এই মোকাবেলার জন্য আমাদের দুজন মাদানী মুন্না উভয় দল থেকে মাশাআল্লাহ তাশরিফ রেখেছেন। তো দেখব কে কতটি সঠিক উত্তর প্রদান করতে পারে। যিনি সঠিক উত্তর প্রদান করবে তার দলের জন্য 5 নাম্বার থাকবে, পাশাপাশি উনি ওনার ধাপ একের পর এক অতিক্রম করার সুযোগ পাবে। তো প্রথম প্রশ্ন কাকে করব? মাশাআল্লাহ, যেহেতু সিরাজুল ইসলাম আত্তারি টিম এ থেকে হাত উঠিয়েছেন আগে, তার জন্য প্রশ্ন থাকবে, কোন নামাজের জন্য 2টি আজান দেওয়া হয়? জুম্মার নামাজের জন্য। জুমার নামাজের জন্য উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আপনাকে অনুরোধ করব আপনার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে আপনার টিম এ কে আরও 5 নাম্বার দেওয়া হলো। তার মানে টিম এর ঝুলিতে রয়েছে 11 নাম্বার, অপরদিকে টিম বি এর কাছে এখনও সেই 6 নাম্বার রয়েছে। দেখি টিম বি সঠিক উত্তর দিতে পারে কিনা। টিম বি এর জন্য প্রশ্ন, কোন সাহাবীকে ইলমের দরজা বলা হয়েছে? কোন সাহাবীকে? हज़रत अली रदियल्लाहु ताला अन्हु। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে সাথে আপনার টিম বি কেও আরও 5 নাম্বার দেওয়া হলো। আর এভাবেই আমাদের লড়াই হাড্ডাহাড্ডিভাবে হচ্ছে। টিম বি এর ঝুলিতেও 11 নাম্বার, টিম এর ঝুলিতেও 11 নাম্বার। মাশাআল্লাহ, আবারও যাব টিম বি এর কাছে, জানতে চাইবো সকালে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে কত নেকি পাওয়া যায়? 1000। 1000, উত্তর সঠিক হয়েছে। যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে, আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন। আর সাথে সাথে টিম এর ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হলো। জানতে চাইবো টিম বি এর কাছ থেকে, সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার কোথায় অবস্থিত? मदीना शरीफे। মদিনা শরীফে, উত্তর সঠিক হয়েছে। মদিনা শরীফে সাইয়্যিদুশ শুহাদা হযরত সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পাক অবস্থিত। যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে, আপনি আর প্রথম ধাপে কেন, দ্বিতীয় ধাপে উঠে যান। মাশাআল্লাহ, হাড্ডাহাড্ডি লড়াই সমানে সমানে হচ্ছে। উভয় দল মাশাআল্লাহ দ্বিতীয় ধাপে অবস্থান করছে। সর্বশেষ ধাপে শুধুমাত্র একজন যাওয়ার সুযোগ পাবে, তিনিই যাবেন যিনি সঠিক উত্তর দেওয়ার সুযোগ পাবে। তো কারা পেতে চাই এই সুযোগ? কে পাবে? মাশাআল্লাহ, আমার সিরাজুল ইসলাম আত্তারি। মানে আপনি আর সুযোগ নিতে চাচ্ছেন না? জি, তাহলে আপনার হাত কোথায়? হাত ওঠানোর চেষ্টা করতে হবে, কেননা আমি যখন প্রশ্নটি করব, যদি সিরাজুল ইসলাম ভাই আগে হাত উঠিয়ে দেয়, হাত নামিয়ে ফেলুন, সিরাজুল ইসলাম ভাই সুযোগ পাবে। আর যদি আপনি দেরিতে ওঠান, আপনি সুযোগ পাবেন। ঠিক আছে, প্রশ্ন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, কোন দিনটিতে কিয়ামতের দিন কোণের মতো সাজিয়ে উঠানো হবে? আল্লাহু আকবার।
রোহান আত্তারি আগে হাত উঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সুযোগটা তাহলে রোহান আত্তারি পেয়ে গেল টিম বি। ঠিক আছে, তাহলে উত্তর দিয়ে দিন। কোন দিন, কিয়ামতের দিন কোন দিনটিকে কনের মতো ওঠানো হবে? আল্লাহ আল্লাহ, আমাদের রোহান আত্তারি ভাই হয়তো ভুলে গিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের সিরাজুল ইসলাম আত্তারি ভাই আছেন, মাশাআল্লাহ, উনি টিম এর, উনি সুযোগটা যদি কাজে লাগাতে পারে তবে জি। আশুরার 10 তারিখ। উত্তর উভয়টি সঠিক হয়নি। জুমার দিন। জুমার দিন উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। যদিও বা একটু সময় নিয়েছে, আমি দরুদ শরীফ পাঠ করছিলাম আর মাশাআল্লাহ এর মধ্যে মাশাআল্লাহ মনে হয়তো এসে গিয়েছে। মুবারকবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকে অনুরোধ করছি আপনি আপনার ধাপ অতিক্রম করুন। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের টিম বি এর মাদানী মুন্নার কাছ থেকে সঠিক উত্তর পেয়ে গিয়েছি এবং সর্বোচ্চ ধাপ মাশাআল্লাহ উনি অতিক্রম করেছেন। মুবারকবাদ জানাচ্ছি টিম এর মাদানী মুন্নাকেও। আসলে একটু সময় এদিক সেদিক ছিল হাত ওঠানো নামানোর ক্ষেত্রে, তো বাস টেনশন নেই, আল্লাহ ভরসা। আমাদের টিম বি এর মাদানী মুন্নারও আলহামদুলিল্লাহ ইলম ছিল, জাস্ট সুযোগের একটু অভাব ছিল, যেহেতু একটি মাত্র প্রশ্নের উত্তর ছিল। তো আপনাদের উভয়কে মুবারকবাদ, আপনাদের আসন গ্রহণ করুন। মাশাআল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আমাদের সেগমেন্টগুলোকেও আমাদের মাদানী মুন্নাদেরকে নিয়ে সমাপ্ত করেছি। মাকসাদ ছিল একটাই, আপনাদেরকে কিছু ইলমি দিন শেখানো। আলহামদুলিল্লাহ আমরা এটা চেষ্টা করেছি, আর এই চেষ্টা শেষ চেষ্টা নয়। ইনশাআল্লাহুল কারীম আমরা আবারও আসবো ইনশাআল্লাহ আগামী এপিসোডে আরও নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাতা পিতার হুকুম মান্য করার চেষ্টা করুন, তাদের হকের দিকে খেয়াল রাখুন, আর নিজেদের যে পড়াশোনা সেটার দিকে নজর দিন। বাহিরে একটু কোলাহল, একটু গরম, পরিবেশটা একটু পরিবর্তন হচ্ছে, তো এর সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। ইনশাআল্লাহুল কারীম দেখা হবে আগামী এপিসোডে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور